আসসালামু আলাইকুম। 2026 উপলক্ষে আমরা একটা ষাঁড় গরু রেডি করতেছি। আমরা গাভী বানানোর জন্য শুধু বকনা গরু লালন পালন করি। 2026 উপলক্ষে আমরা যে ষাঁড় গরুটি রেডি করতেছি, এই ষাঁড় গরুটি আমাদের কিনা গরু না, এটা আমাদের ঘরের এই গাভীর বাচ্চা। যেহেতু এটা অনেক বড় হয়ে গেছে, বিক্রি করার উপযুক্ত হয়েছে, তাই আমরা এটাকে বিক্রি করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু এটা আমাদের ঘরের এই গাভীর বাচ্চা, দীর্ঘদিন লালন পালন করার পর এখন বিক্রি করতে আমাদের কাছে একটু কষ্টই হইতেছে। করার কিছু নাই, যারা এই গরু ছাগল লালন পালন করে সবাই এই একদিন বিক্রি করে দিতে হইব, কারণ টাকার কাছেও ভালোবাসার জিনিসটা হেরে যায়। আমরা আমাদের এই ষাঁড় গরুটাকে বা অন্যান্য গরুগুলাকে তেমন দানাদার খাবার খাওয়াই না। আমরা শুধু বেশিরভাগই আমরা আমাদের গরুগুলাকে কাঁচা ঘাস খাওয়াই, দানাদার খাবার তেমন একটা আমরা খাওয়াই না। আমাদের গরুগুলাকে বেশিরভাগ কুড়া এমনকি কাঁচা ঘাস দিয়ে লালন পালন করে থাকি। দানাদার খাবার তেমন একটা খাওয়াইতে পারি না, যেহেতু দানাদার খাবারের দাম অনেকটাই বেশি। আর এই ষাঁড় গরুটাকে আমি সকালবেলা কিছু ভুসি দিচ্ছিলাম, ভুসিগুলো সব খায় না, যেহেতু কাঁচা ঘাস দিছি এই কারণে ভুসি তেমন একটা খাইতে চায় না। ভুসির সাথে কোনো অন্য কিছু মিক্স করি নাই, ভুসির সাথে আগে কিছু হালকা পাতলা ফিড দিতাম, এখন ফিডও দেই না। তারপরে তেমন একটা খাইতে চায় না, যেহেতু সামনে কাঁচা ঘাস, এই কারণে ভুসিটা তেমন খাইতে চায় না। আগে ওদের খাওয়া দরকার কাঁচা ঘাস, তারপর ভুসি বা অন্যান্য খাবার থাকলে খায়, এই কারণে কাঁচা ঘাসে সে মুখ ভরে খাইতেছে। কিন্তু ভুসি সকালবেলা দিয়ে গেছি, এখন 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, তারপরে কোনো ভুসি খায় না। আর এই গরুটি আমাদের পিওর দেশি গরু, এটাকে যদি একবার বাইরে বের করি তাহলে সারা বাড়ি সে একলাই এক। যেহেতু এটাকে আমরা কোনো মোটা তাজাকরণের মেডিসিন খাওয়াই নাই, এই কারণে এটার গায়ে যতটুকু শক্তি পুরোটাই আর কি দেখা যায় বাইরে গেলে। একবার যদি সে বাইরে যায় তাহলে পুরো বাড়ি আর কি নাইচা দিলে এই একলা রাখে। আর অন্যান্য গরুগুলা দেখা যায় যেগুলা একটু মোটা তাজা ব্রয়লার মুখের মতন, ওগুলা লড়তে চলতে পারে না। সেই হিসাবে আমাদের গরু অনেক শক্তিশালী, হয়তো চিকনা চাকনা তারপরও অনেক শক্তিশালী, তার গায়ে অনেক শক্তি আছে এবং তার গোশও অনেক ভালো লাগবো, যেহেতু এটা পিওর দেশি গরু। আর যেহেতু এটা আমরা কুরবানির জন্য লালন পালন করছি, ইনশাআল্লাহ এটা কুরবানির ঈদে বিক্রি করে দেব। আর একটা জিনিস বলে রাখি, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।